এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সুবীর দাস স্যারের বই থেকে ত্রিভুজের অঙ্ক করব। ত্রিভুজের যে পরিমিতির অঙ্ক রয়েছে, মেনসুরেশন অর্থাৎ ট্রায়াঙ্গেল করব, এবং এটা 580 নম্বর পৃষ্ঠাতে আছে। পেজ নম্বর হচ্ছে 580। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রিম্পু স্টাডি পয়েন্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই যোগ দিও। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। ত্রিভুজের চঞ্চল ঘোষের বই থেকে আমরা অঙ্ক করেছি, তো তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই অঙ্কগুলো দেখলে তোমাদের এই অঙ্ক বুঝতে কিছুটা সুবিধা হবে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, ভূমি 40 হলে উচ্চতা কত? হাফ ভূমি গুণ উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল। হাফ ভূমি গুণ উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল। এটা মনে রাখবে, ত্রিভুজের এটা সূত্র, হাফ ভূমি গুণ উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল। এবার এখানে ভূমি বলা আছে 40, উচ্চতা জানি না, ক্ষেত্রফল 200 বলা রয়েছে। উচ্চতা আমি বের করব। উচ্চতা এদিকে থাকলো 200, 2টা ওদিকে গেলে গুণ হবে আর 40টা ভাগ হবে, কারণ 40 এদিকে গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হবে। 40 দিয়ে 200কে ভাগ করলে 5, 5 দুগুণি 10, অর্থাৎ উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। আরও সূত্র রয়েছে, আমরা অঙ্ক করতে করতে আলোচনা করব। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে একটা জিনিস আমি বলে দিই, সমবাহু ত্রিভুজের একটা সূত্র আছে, যেটা আমরা করেছি চঞ্চল ঘোষের বই যখন করি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু সমান হয় 3টে বাহু। বাহু, উচ্চতা এবং ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা এইভাবে জানতে পারি। বাহু 2 হলে উচ্চতা হয় √3 আর ক্ষেত্রফল হয় √3। এটা সেন্টিমিটার হবে, এটাও সেন্টিমিটার হবে, মানে এটা একক হবে, আর এটা বর্গ একক, অর্থাৎ এটা বর্গ সেন্টিমিটার হবে। এটা সূত্র। বাহু 2 হলে উচ্চতা √3 এবং ক্ষেত্রফল √3। এখানে বাহু 2 বলা আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3, অর্থাৎ উত্তর হবে অপশান ডি, √3 বর্গ সেন্টিমিটার। এটা সূত্র, বাহু 2 হলে ক্ষেত্রফল √3 হয়। ঠিক আছে, পরের অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400 √3 বর্গমিটার, পরিসীমা কত মিটার? সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজের বাহুর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক আমরা একটু আগেই লিখলাম। বাহু আর ক্ষেত্রফলের কি সম্পর্ক লিখলাম? বাহু 2 হলে ক্ষেত্রফল √3 হয়। এবার ক্ষেত্রফল 400 √3 বলা আছে। 400 √3 মানে ক্ষেত্রফলকে √3কে 400 দিয়ে গুণ করা হয়েছে। 400 মানে হচ্ছে 20 স্কোয়ার। ক্ষেত্রফলকে যা দিয়ে গুণ করতে হয়, বাহুকে তার √ওভার দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ বাহুকে আমি ক্ষেত্রফলকে 400 মানে 20 স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে, √3কে 400 মানে √3 দিয়ে 20 স্কোয়ার দিয়ে গুণ করে 400 √3 পেয়েছি। তাহলে এর বাহুকে আমি 20 দিয়ে গুণ করব। কত দিয়ে? 20 দিয়ে, অর্থাৎ 20 দুগুণি 40 হবে বাহু। 20 দুগুণি 40 হবে বাহু। বোঝা গেল? এবার পরিসীমা বলা আছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে, সমবাহু ত্রিভুজ যেহেতু 3টেই বাহু সমান, এটাও 40 বাহু, এটাও 40, এটাও 40, তাহলে 3 40, মোট পরিসীমা হবে 120। পরিসীমা মানে 4 পাশ, অর্থাৎ 3টে বাহুর যোগফল হবে 120, অর্থাৎ 3 গুণা 40, 120 মিটার হবে পরিসীমা। অপশান সি হবে উত্তর। নেক্সট অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা 5 সেন্টিমিটার এবং অসমান বাহু 4 সেন্টিমিটার, তার উচ্চতা কত? খুব সহজ অঙ্ক। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান, যে ত্রিভুজের দুটো বাহু সমান, এই সমান বাহু দুটো, এটাও 5, এটাও 5, আর এই অসমান বাহুটা 4। এবার এর উচ্চতা বের করতে হবে। এর উচ্চতা কিভাবে বের করব? আমরা যদি এখান থেকে লম্ব টানি, সেটাই হবে উচ্চতা। এবং মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা যেটা হবে, সেটা কিন্তু এই ভূমিকে অর্ধেক অর্ধেক দুভাগে ভাগ করবে। অর্থাৎ এই পুরো বাহুটা 4, এটুকু হবে 2, এটুকু হবে 2, এটা 2, এটা 2। তাহলে আমরা এটা হচ্ছে উচ্চতা। এবার এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি কোণ, কেন? কারণ এটা উচ্চতা মানে এটা লম্বভাবে থাকবে। তাহলে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার হবে, কারণ আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান
অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে উচ্চতা স্কোয়ার যোগ 2 স্কোয়ার সমান 5 স্কোয়ার হবে। উচ্চতার স্কোয়ার যোগ 2 স্কোয়ার সমান 5 স্কোয়ার হবে, কারণ এখানে অতিভুজ হচ্ছে এই 5। তাহলে উচ্চতা কত হবে? উচ্চতার স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 4, আর এটা হচ্ছে 5 স্কোয়ার 25। তাহলে উচ্চতার স্কোয়ার হবে 25 বিয়োগ 4, 25 থেকে 4 বিয়োগ করলে হয় 21। উচ্চতার স্কোয়ার যদি 21 হয়, উচ্চতা হবে, এদিকে স্কোয়ার আছে, স্কোয়ার তুলে দিলে ওদিকে বর্গমূল অর্থাৎ রুট হয়ে যাবে, অর্থাৎ উচ্চতা হবে √21। অপশন বি হবে উত্তর। নেক্সট অঙ্ক 5 নম্বর। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার এবং অসমান বাহুর ওপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো, এই হচ্ছে ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এই উচ্চতাটা 8 বলা আছে, উচ্চতা 8 বলা আছে। এখন এই বাহুটা আর এই বাহুটা সমান, এটাও যদি এক্স হয় এটাও এক্স। পরিসীমা 32 মানে এই তিনটে বাহু যোগ করে 32 পাওয়া গিয়েছে। এটা আর এটা হচ্ছে দুটো মিলে এক্স আর এক্স 2x। তাহলে এই বাহুটা হবে 32 বিয়োগ 2x। এই বাহুটা হবে 32 বিয়োগ 2x, কারণ এই তিনটে বাহুর যোগফল হচ্ছে 32। পরিসীমা 32 মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল 32। তাহলে এটা এক্স হলে এটা হবে 32 বিয়োগ 2x। এখন আমি বলেছিলাম আগের অঙ্কে যে উচ্চতা এই ভূমিটাকে অর্ধেক দুটো সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এইটা এই বাহু আর এই বাহু সমান হবে। এই টোটালটা যদি 32/2x হয়, তাহলে 32/2x এর অর্ধেক হচ্ছে 16 মাইনাস এক্স। 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 2xকে 2 দিয়ে ভাগ করলে x, অর্থাৎ এইটুকু হবে 16 মাইনাস এক্স। এটুকু 16 মাইনাস এক্স, এটুকু 16 মাইনাস এক্স। এখন আমরা কি জেনেছি? এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার, কারণ এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 16 মাইনাস এক্সের স্কোয়ার যোগ 8-এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার, কারণ এটা লম্ব ভূমি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার 16 মাইনাস এক্সের যদি হোল স্কোয়ার করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, 16 স্কোয়ার হচ্ছে 256 বিয়োগ 2ab মানে 2ab মানে 2 গুণ 16 গুণ এক্স প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার হচ্ছে 64 এক্স স্কোয়ার কেটে গেল। এটা কিভাবে লিখলাম? এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে। এবার দেখো 264 আর 56 যোগ করলে হবে 320। 320 বিয়োগ 16 দুগুণী 32x সমান 0। এদিকে এক্স স্কোয়ারটা কেটে গিয়েছে মানে কিছু নেই, 0 পড়ে আছে। তাহলে 32x মাইনাস 32x সমান 320টা ওদিকে গেলে মাইনাস 320, মাইনাস মাইনাস কেটে গেল। 32 দিয়ে এটাকে ভাগ করলে 10, অর্থাৎ এক্সের মান হচ্ছে 10। এক্সের মান যদি 10 হয়, তাহলে এটা হচ্ছে 10, এটাও 10। তাহলে এই বাহুটা কত হবে? টোটালটা 32 মাইনাস 2x মানে এটা 10 10 20, 32 থেকে 20 বিয়োগ করলে এটা হবে 12। এই বাহুটা হবে, এই ভূমিটা হবে 12, এই ভূমিটা হবে 12। উচ্চতা 8 জানো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 ইন্টু 8। এটা কীভাবে 12 আসলো? 12, 10 আর 30, 10 যোগ করলেই তো 32 হবে, তাই না? পরিসীমা 32 বলা আছে মানে। এবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে যদি তুমি 12কে ভাগ করো 6, 6 8 48 বর্গ সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 17 এবং 8 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? 15 এবং 8, এটা 15, এটা 8। তাহলে এই বাহুটা হবে 15 স্কোয়ার যোগ 8-এর স্কোয়ারের রুট। আমরা জানি 15 স্কোয়ার আর 8-এর স্কোয়ার যোগ করলে 17 স্কোয়ার হয়, কারণ সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হবে। এটা আমরা সবাই জানি, সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হবে। ঠিক আছে, এটা আমরা জানি 15 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে 17 স্কোয়ার পাওয়া যায়, কারণ 15 স্কোয়ার হচ্ছে 225 আর 8 স্কোয়ার হচ্ছে 64। এটা যোগ করলে হয় 289, 289 মানেই হচ্ছে 17 স্কোয়ার, অর্থাৎ অতিভুজটা হবে 17। তাহলে পরিসীমা কী হবে? এই তিনটের যোগফল, 15 যোগ 17 যোগ 8
15, 17 আর 8 যোগ করলে হবে 40। কত? 40, অর্থাৎ পরিসীমা হবে 40 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার এবং অপর একটি বাহু 8 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুব সহজ অঙ্ক। অতিভুজটা 10 বলা আছে, একটা বাহু 8, তাহলে এই বাহুটা কত হবে? আমরা জানি 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে 10 স্কোয়ার হয়, কারণ 6 স্কোয়ার হচ্ছে 36, 8 স্কোয়ার হচ্ছে 64, এই দুটো যোগ করলে 100 পাওয়া যায়, 100ই হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এই বাহুটা হবে 6, কারণ সমকোণী ত্রিভুজের আগের অঙ্কের মতোই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান হবে। তাহলে এই বাহুটা হচ্ছে 6। এবার ক্ষেত্রফল কী হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু 6 ইন্টু 8, 3, 3 8 24, অর্থাৎ ক্ষেত্রফল হবে অপশন ডি 24 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, 8 নম্বর অঙ্ক। পুরো ভিডিওটা না টেনে যদি পুরোটা দেখো আশা করি অনেকটাই উপকৃত হবে। 2-1টা অঙ্ক একটু মাঝে কঠিন আছে বা একটু চাপের আছে, তাছাড়া বেশিরভাগ অঙ্কই কিন্তু সোজা। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5, 4 এবং 41, রুট 41 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো এই অঙ্কটা, এই ত্রিভুজ এটা সমকোণী কিনা আমি জানি না, একটা 5, একটা 4, একটা রুট 41, কিন্তু আমরা এটা দেখতে পারি 5 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করলে কত হচ্ছে? 25, 16 মানে 41, তার মানে আরেকটা বাহু হবে রুট 41, আর রুট 41 স্কোয়ার হচ্ছে 41। তার মানে এখানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ করে অতিভুজ স্কোয়ারের সঙ্গে সমান পাওয়া যাচ্ছে। আমি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করে অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান পাওয়া যাচ্ছে, তার মানে এই ত্রিভুজটা সমকোণী হবে। প্রশ্নে বলা নেই যে এটা সমকোণী, কিন্তু আমি এই ডেটাগুলো দেখে বুঝতে পেরেছি যে এটা সমকোণী। প্রশ্নে কিন্তু সমকোণী বলা নেই। তার মানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 5, বা উচ্চতা 5, ভূমি 4, যে কোনো একটা ধরে নাও। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 5 ইন্টু 4, হাফ ইন্টু 5 ইন্টু 4, 2 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণি 10, 10 বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল। উত্তর হবে অপশান সি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে কিন্তু কোথাও বলা নেই যে ত্রিভুজটা সমকোণী, কিন্তু প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে এটা সমকোণী, কারণ আমি দেখলাম 5 স্কোয়ার এবং 4 স্কোয়ারের যোগফলটা রুট 41 স্কোয়ারের যোগফলের রুট 41 স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 75, 80 এবং 25, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা প্রথমেই চিন্তা ভাবনা করব যে ত্রিভুজটা সমকোণী কিনা দেখার চেষ্টা করব। যদি সমকোণী হয় ভালো, যদি সমকোণী না হয় তাহলে কিছু করা যাবে না। 75 স্কোয়ার আর 25 স্কোয়ার যোগ করে কি 80 স্কোয়ার আসবে? বড় বাহুটার স্কোয়ার নিয়ে আসা যাবে, কারণ অতিভুজ সবসময় বড় হয়। যদি না আনা যায় তাহলে এটা কখনোই সমকোণী হবে না। এই ত্রিভুজটা সমকোণী নয়। সমকোণী যে ত্রিভুজ নয় সেখানে অর্ধ পরিসীমা বের করতে হয়। অর্ধ পরিসীমা হচ্ছে এস দিয়ে প্রকাশ করতে হয়। এস অর্ধ পরিসীমা মানে 3টে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পরিসীমা বা অর্ধ পরিসীমা পাওয়া যাবে, যে অর্ধ পরিসীমাকে এস দিয়ে ডিনোট করা হয়। তো এটা যোগ করলে কত হবে? 175। 175কে 2 দিয়ে ভাগ করলে 87.5, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এবার ক্ষেত্রফলের যেমন হাফ ভূমি ইন্টু উচ্চতা একটা সূত্র তোমরা এর আগে জেনেছো, তেমনি ক্ষেত্রফলের আর একটা সূত্রও আছে, সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা রুট ওভারের মধ্যে থাকবে টোটালটা। এবিসি কোনটা? এই 3টে বাহু হচ্ছে একটা এ, একটা বি, একটা সি, অর্থাৎ এখানে এর মান 75, বির মান 80, সির মান 25। এসের মান তো আমরা বের করেছি, এস হচ্ছে অর্ধ পরিসীমা, সেটা 87.5। তো মানগুলো বসিয়ে দাও। এসের মান 87.5, এর মান হচ্ছে 75, এসের মান 87.5, তারপরে বির মান হচ্ছে কত? 80, আর 87.5, সির মান হচ্ছে 25। এগুলো বসিয়ে দাও। এবার এগুলো ক্যালকুলেশন করতে হবে। ক্ষেত্রফলের দুটো সূত্র হয়, একটা হচ্ছে এটা যেটা আমি লিখেছি, আর একটা আগে করছিলাম হাফ ভূমি ইন্টু উচ্চতা, ওটাও। হাফ ভূমি ইন্টু উচ্চতা কখন ব্যবহার করা হয়? যখন আমরা উচ্চতাটা জানি। এখানে তো উচ্চতা বলা নেই, সেজন্য কিন্তু আমাদের এখানে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটা কিভাবে হবে দেখো, 87.5, এটা বিয়োগ করলে কত হবে? 12.5। এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে।
গুণ 87.5 থেকে 80 বিয়োগ করলে 7.5, আর এটা বিয়োগ করলে হবে 87.5 থেকে 25 বিয়োগ করলে হবে 67.5, 62.5 এটা রুট ওভার করো। মোট ক ঘর আগে দশমিক? 1 2 3 4 ঘর আগে। তো আমরা এটা রুট ওভার করে নিয়ে তারপরে এটা নিয়ে ভাবতে পারি। এটাকে যদি আমরা ঠিকঠাক ক্যালকুলেশন করি তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে 150 রুট 39। এটা ক্যালকুলেশন করলে হবে 150 রুট 39, অর্থাৎ উত্তর হবে অপশন ডি, 150 রুট 39। একটি ত্রিভুজের 3টি বাহু 6 8 10। এখানে কিন্তু কোথাও ত্রিভুজটা সমকোণী বলা নেই, কিন্তু 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে 10 স্কোয়ার হয়, অর্থাৎ লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার যোগ করে অতিভুজের স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ এই ত্রিভুজটা সমকোণী হবে। বলা নেই সমকোণী, কিন্তু আমি 3টে বাহুর দৈর্ঘ্য ক্যালকুলেশন করে বুঝতে পারলাম যে এটা সমকোণী। সমকোণী যদি হয় তাহলে 10টা অতিভুজ, কারণ বড় বাহুটা অতিভুজ হয়। এটা 10, এটা 6, এটা 8। বলা হচ্ছে এই বিপরীত কৌণিক বিন্দু থেকে যে লম্ব টানা হবে অতিভুজের ওপর সেটার দৈর্ঘ্য কত, এই বাহুটা বের করতে হবে। মনে রাখবে এই লম্বটা কত হবে কি করে বুঝবো? এই ত্রিভুজের ক্ষেত্রফল দুরকমভাবে বের করা যায়, 1/2 × 6 × 8, হাফ ভূমি গুণ উচ্চতা। আবার যদি আমি 10টাকে ভূমি ধরি তাহলে এইটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাটাই আমাকে বের করতে হবে। তাহলে 1/2 × উচ্চতা গুণ 10, এটাও কিন্তু ক্ষেত্রফল। অর্থাৎ আমি 6কে লম্ব এবং উচ্চতা এবং 8কে ভূমি ধরে একবার ক্ষেত্রফল পাবো 6 × 8, আবার 10কে ভূমি ধরে এই বাহুটাকে উচ্চতা ধরে একবার ক্ষেত্রফল পাবো 1/2 × উচ্চতা × 10। এইটা আর এই ক্ষেত্রফল দুটো কিন্তু সমান হবে, কারণ আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলই দুরকমভাবে বের করছি। এটা যদি কাটাকাটি করি 3, 2 দিয়ে এটাকে ভাগ করলে 5, তাহলে উচ্চতা হবে 3 × 8 = 24 ভাগ 5, কারণ 5টাও দিকে গেলে ভাগ হবে। 24কে 5 দিয়ে ভাগ করলে 4.8, উত্তর হবে অপশান সি, 4.8। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের 3টি বাহু 65 70 এবং 75। এখানেও ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা জানতে চেয়েছে। একটা ত্রিভুজ রয়েছে এইটা, এটা হচ্ছে 65, এটা 70, এটা 75। এখানেও 65 স্কোয়ার আর 70 স্কোয়ার যোগ করে 75 স্কোয়ার আসছে কিনা সেটা দেখতে হবে। যদি না আসে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণী ত্রিভুজ না হলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে আগে এস বের করতে হবে। এস মানে 3টে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা। এস হচ্ছে অর্ধ পরিসীমা, তো এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, এটা কত আসবে? 105। তাহলে ক্ষেত্রফল কত পাবে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এটা রুট ওভার, এটা ক্ষেত্রফল। এখান থেকে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। কত হবে? এস 105, এর মান কত? যেটা প্রথম বাহু 65, বির মান কত? 105 বিয়োগ 70 দ্বিতীয় বাহু, তারপরের বাহু কত? 105 বিয়োগ 75, এটা টোটালটা রুট ওভার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 105 মাঝখানে গুণ চিহ্ন, বিয়োগ করলে এটা 40, 105 থেকে 65, তারপরে এটা বিয়োগ করলে 35, তারপরে এটা বিয়োগ করলে 30। এবার এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ভেঙে বর্গমূল করা সুবিধা বেশি। 105কে 21 গুণ 5 বা 3 7 3 গুণ 7 গুণ 5 এইভাবে লিখে নিয়ে বর্গমূল করার অনেক সুবিধা। 3 7 5 40 মানে 5 গুণ 2 গুণ 2 গুণ 2, কারণ 3টে 2 গুণ করলে 8, 5 8 40। 35 মানে 5 গুণ 7, আর 30 মানে 2 গুণ 3 গুণ 6 5। এবার এটা রুট করব, মানে উৎপাদকগুলো ডবল থাকলে একটা করে বের হবে। এখানে 3 আছে কটা? 2টো, তাহলে একটা 3 বের হবে। 2টো 5 আছে তাহলে একটা 5 বাইরে আসবে। 2টো 7 আছে তাহলে রুটের বাইরে আসবে একটা 7। 4টে 2 আছে মানে 2টো 2 বাইরে আসবে, তাহলে গুণ করলে এটা হবে 840। গুণ করলে কত হবে? আচ্ছা, এটা গুণ না করলেও চলে, এটা এরকমই রেখে দাও, তাহলে ক্ষেত্রফল তুমি এটা পেয়ে গেছো। এবার হচ্ছে আমরা ক্ষেত্রফল অন্যভাবেও বের করতে পারি।
ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে ক্ষুদ্রতম বাহু এখানে 65, এর ওপর লম্ব টানি, তাহলে এটা উচ্চতা হবে। তাহলে এখান থেকেও আমি একটা ক্ষেত্রফল পাবো, হাফ ইন্টু 65 ইন্টু উচ্চতা, কারণ হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটার মান এটা 3 গুণ 5 গুণ 7 গুণ 2 গুণ 2, কারণ ক্ষেত্রফল আমি এইভাবেও বের করতে পারি, এইভাবেও বের করতে পারি। দুরকমভাবেই ক্ষেত্রফল বের করা যায় এবং দুটো ক্ষেত্রফলই সমান হবে, কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল দুরকমভাবে বের করা হচ্ছে। তাহলে এখানে উচ্চতা কত হবে? 3 গুণ 5 গুণ 7 গুণ 2 গুণ 2, এই 2টা ওদিকে গেলে গুণ হবে ওপরে, আর 65 নিচে ভাগ হয়ে যাবে। এবার এটাকে যদি কাটাকাটি করো, 5 দিয়ে ভাগ করলে 13, এই 13 আর কাটাকাটি করা যাবে না, তাহলে উপরে থাকবে 3 7 21, 21কে এখানে কি দুটো পাস ছিল? হ্যাঁ, দুটো পাস ছিল, সরি, একটা পাস লিখেছিলাম, এখানে দুটো পাস হবে। এই যে এই একটা পাস, এই একটা পাস, মোট 4টে পাস ছিল, দুটো পাস হবে। তাহলে আরেকটা পাস আমাকে লিখতে হবে এখানে, সরি, আরেকটা পাস লিখতে হবে। তাহলে এটা গুণ করলে কত হবে? ওপরেরটা 840 আর নিচে হবে 13, অর্থাৎ উত্তর হবে 840/13। নেক্সট অঙ্ক, 12 নম্বর অঙ্ক। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 4√2 ক্ষেত্রফল কত? এই ত্রিভুজ, এই বাহুটা সমান, সমকোণী মানে এই কোণটা সমকোণ এবং এই বাহু দুটোও সমান, আর এই অতিভুজটা 4√2 বলা আছে। 4√2 যদি বলা থাকে, তাহলে এটার স্কোয়ার আর এটার স্কোয়ার হচ্ছে এটা স্কোয়ারের সমান হবে, এই দুটো স্কোয়ারের যোগফল এর সমান হবে। তাহলে এই বাহুগুলো হবে 4 4, কারণ 4 স্কোয়ার আর 4 স্কোয়ার করলে 16 16 32 হয়। আবার 4√2 স্কোয়ার হচ্ছে কত? 4 4 16, আর √2 স্কোয়ার হচ্ছে 2, 16 2 32। তাহলে এই বাহু দুটো হবে 4 আর 4। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 4 ইন্টু 4, ভূমিও 4 উচ্চতাও 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, 4 2 8, ক্ষেত্রফল হবে অপশান সি 8। এই হাফ ভূমি ইন্টু উচ্চতা কখন আমরা ক্ষেত্রফল বের করব? যখন ভূমি এবং উচ্চতা জানবো, তখনই কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6√2 √2 প্লাস 1 সেন্টিমিটার হলে অতিভুজ কত সেন্টিমিটার? এই অঙ্কগুলো কিভাবে করা হয় দেখো। সমকোণী সমদ্বিবাহু বলেছে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান এবং এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই বাহুটা যদি এ হয়, এটাও এ হবে, আর এই বাহুটা হবে a√2, কারণ স্কোয়ার আর স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার হবে, আর a√2 স্কোয়ারও কিন্তু তোমার 2√2 স্কোয়ার হচ্ছে 2, আর এর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, কারণ লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান হয়। তাহলে এই বাহু দুটো হবে এটা হবে a√2। এইবার পরিসীমা কী হবে? পরিসীমা হবে a যোগ a√2, মানে এ আর এ যোগ করলে 2a প্লাস a√2। এখান থেকে যদি তুমি a√2 কমন নাও, এখান থেকে 2a ছিল, এ নেওয়া হয়েছে, 2 ছিল, 2 থেকে √2 নিলে আরও √2 পড়ে থাকে, কারণ √2 গুণ করে 2, যোগ এখানে a√2 ছিল, a√2 নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে কিছু না মানে 1। এইটার মান তোমার প্রশ্নে বলা আছে 6√2 ইন্টু √2 প্লাস 1, এই যে প্রশ্নে এটা বলা রয়েছে। তাহলে দেখো এখান থেকে √2 প্লাস 1 √2 প্লাস 1 কেটে গেল, √2 কেটে গেল, তাহলে এর মান হচ্ছে 6। তাহলে এই বাহুগুলো হচ্ছে 6, আর অতিভুজ হবে a√2 মানে 6√2, অর্থাৎ অতিভুজ হবে অপশান ডি 6√2। নেক্সট অঙ্ক, 14 নম্বর অঙ্ক। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে, ক্ষেত্রফল বের করতে হবে। একই রকম অঙ্ক। এই হচ্ছে ত্রিভুজ, এটা এ হলে এটাও এ, কারণ সমদ্বিবাহু বলা আছে। এটা হবে a√2, তাহলে পরিসীমা কী হবে? a প্লাস a√2, অর্থাৎ এ আর এ 2a প্লাস a√2। এখান থেকে যদি a√2 কমন নাও, তাহলে এখানে √2 পড়ে থাকবে আর ওখানে 1। এটার মান বলা আছে 4√2 প্লাস 1, √2 প্লাস 1 √2 প্লাস 1 কেটে গেল, তাহলে a√2 সমান 4, a√2 সমান 4 যদি হয়, তাহলে অতিভুজটা 4, তাহলে এটা হবে a, তাহলে এখানে এর মান হবে 4/√2। 4কে √2 দিয়ে ভাগ করলে 4 মানে হচ্ছে 2 গুণ 2, তাকে √2 দিয়ে ভাগ করছি, 2 থেকে গেল,
একটা √2 √2 দিয়ে ভাগ করলে √2 হবে, অর্থাৎ এই বাহুগুলো হবে 2√2, এটাও 2√2, এটাও 2√2, অর্থাৎ ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিও 2√2, উচ্চতাও 2√2। এবার ক্যালকুলেশন করে ফেলো, 2 2 কেটে গেল, এখানে 2 আছে, আর √2 গুণ করলে 2 2 দুগুণই 4, অর্থাৎ ক্ষেত্রফল হবে 4 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, এটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ। ত্রিভুজটির ক্ষেত্রফল 32 হলে ত্রিভুজটির অতিভুজ কত? দেখো 4 গুণ মানে এটা যদি x হয়, এটা 4x, এটা 4x। এবার ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার মান বলা আছে 32, তাহলে কত হবে? এটা কত? 2 দিয়ে কেটে গেল 2, 2x স্কোয়ার সমান 32, 2x স্কোয়ার সমান 32। এক্স স্কোয়ার হচ্ছে 32 ভাগ 2 16, দুইটা দিক গেলে ভাগ হবে, 16 মানে 4 স্কোয়ার, তাহলে x সমান 4, তাহলে এটা হচ্ছে 4, এটা 4 4 16, তাহলে এটা কত হবে? এটা হবে 4 স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার যোগ 16 স্কোয়ারের রুট, কারণ অতিভুজ হচ্ছে এই দুটো স্কোয়ারের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে অতিভুজের স্কোয়ারটা। তাহলে 4 স্কোয়ার কত? 4 স্কোয়ার হচ্ছে 16, আর 16 স্কোয়ার হচ্ছে 256, এ দুটো যোগ করলে হবে 272। 272 তো কোনো সংখ্যার স্কোয়ার নয়, আমরা সাধারণত জানি না। 272কে লেখা যায় 16 গুণ 17, অর্থাৎ 272-এর যদি রুট করি তাহলে আমরা পাবো 4√17, কারণ 16 রুট হচ্ছে 4, 17 রুটের বাইরে আসবে না, ওটা রুটের ভেতরেই থেকে যাবে, অর্থাৎ এই অতিভুজটা হবে 4√17। নেক্সট অঙ্ক, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4.5 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? কিভাবে করব? 16 নম্বর অঙ্ক। সমকোণী সমদ্বিবাহু বলেছে, এটা বলা আছে 1, এটা বলা আছে সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান। এবার এটা যদি x হয়, এটাও x, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু এক্স, এটা ক্ষেত্রফল, এটার মানই 4.25 বলা আছে। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, দুইটা ওদিকে গেলে গুণ হবে, 4.5কে 2 দিয়ে গুণ করলে 9, 9 মানে 3 স্কোয়ার, তার মানে এই বাহুগুলো হবে 3, এটাও 3, এটাও 3, আর এই বাহুটা হবে 3√2, কারণ 3 স্কোয়ার আর 3 স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ারের সঙ্গে যোগ সমান হবে, তাহলে এটা হবে 3√2। তাহলে পরিসীমা কি হলো? 3 যোগ 3 যোগ 3√2, তিনটে বাহুর যোগফল পরিসীমা, 3 আর 3 6, 3√2। এবার এখান থেকে যদি 3√2 কমন নাও, 6 থেকে 3√2 কমন নিলে √2 পড়ে থাকবে, আর এখানে কিছুই থাকবে না, মানে 1, অর্থাৎ উত্তর হবে 3√2 ইন্টু √2 প্লাস 1, অপশান বি হবে উত্তর। তারপর 17 নম্বর অঙ্ক, একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র তৈরি করা হলো। একই দৈর্ঘ্যের তার দিয়ে তৈরি করা হলে দুটোর পরিসীমাই সমান হবে, পরিসীমা সমান হবে। যে তার দিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে সেই তার দিয়েই বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এই ত্রিভুজের ধরো বাহুর দৈর্ঘ্য a, আর এটার বাহুর দৈর্ঘ্য x, তাহলে এর পরিসীমা কত হবে? 3a, আর এর পরিসীমা 4x, চারটে বাহু মানে 4টে x যোগ হবে 4x। এই 3a আর 4x সমান বলা আছে। 3a আর 4x যদি সমান হয়, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্যই a। এবার তাহলে a আর x এর সম্পর্ক কি? a সমান হচ্ছে 4x/3। এবার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। আমরা কি জানি? ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজের কি হবে? ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু 2 হলে ক্ষেত্রফল √3 হয়, তাহলে বাহু যদি a হয় ক্ষেত্রফল হবে a√3। কত হবে? a√3, সরি 2 থেকে a হচ্ছে কিভাবে? a/2 দিয়ে গুণ করে, a/2 দিয়ে গুণ করে, বড় করে দেখাই। আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? বাহু যদি 2 হয় ক্ষেত্রফল হয় √3, এটা সূত্র, ক্ষেত্রফল হয় √3। বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে?
2কে কত দিয়ে গুণ করলে এ হয়? এ বাই 2 দিয়ে। কেন? এ 2 আর এ বাই 2 গুণ করো, 2 2 কেটে যায়, এ হয়ে যায়। অর্থাৎ 2কে এ বাই 2 দিয়ে গুণ করে আমি এ পেয়েছি। ক্ষেত্রফলের বেলায় এটার স্কোয়ার দিয়ে গুণ হবে, এ স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, অর্থাৎ এ স্কোয়ার বাই 4 দিয়ে। তাহলে ক্ষেত্রফল হবে √3 এ স্কোয়ার বাই 4। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3 এ স্কোয়ার বাই 4। এটা কিন্তু এমনি সূত্রেও অনেকে মনে রাখে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3 এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, আমরা যেভাবে করছিলাম সেই জন্য আমি এটা বোঝালাম। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। আর এটার যদি বাহু এক্স হয় তাহলে ক্ষেত্রফল হবে এক্সের স্কোয়ার, কারণ বাহুর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের। এ দুটোর মান এবার বসাবো। এর জায়গায় যদি আমি এই মানটা বসিয়ে দিই, 4x স্কোয়ার 4x বাই 3 এর হোল স্কোয়ার সমান হচ্ছে এই 4x স্কোয়ার। এবার দেখো √3 4x স্কোয়ার মানে 16x স্কোয়ার বাই হচ্ছে 9, 4টা ওদিকে গেলে 4x স্কোয়ার, 4 দিয়ে যদি গুণ করে দিই দুটোকেই। এবার দেখো 4 4 কেটে গেল, তাহলে এটা থাকছে 4, বা 4টা যদি এদিকে না পাঠিয়ে এখানেই রেখে দাও, 4 দিয়ে এটা 16কে কাটলে 4, এদিকে কিছুই রাখতে হবে না। তাহলে এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, √3 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল, এখানে আছে √3/9, ওদিকে কিছু নেই, √3/9 এদিকে আছে কিছু নেই। তাহলে √3/9 ইন্টু 4 আছে, আর এদিকে 1 কিছু নেই। এবার এটা ক্যালকুলেশন করলে কী হবে? 4√3:9। এবার এখানে তো উত্তর ওরকমভাবে দেওয়া নেই। √3 দিয়ে দুটোকে যদি গুণ করে দিই, এখানে √3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে √3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা 4, এটা হবে 4, আর এটাকে 9কে √3 দিয়ে ভাগ করলে 3√3, অর্থাৎ উত্তর হবে অপশান সি। দেখাই আমি একবার, 4√3:9, এখানেও √3 দিয়ে ভাগ করছি, এখানেও √3 দিয়ে ভাগ করছি, √3 কেটে গেল, 4 থাকলো, আর এখানে 9 মানে 3 গুণ 3 থাকবে, আর √3 দিয়ে √3কে ভাগ করলে আর একটা √3 হবে, অর্থাৎ উত্তর হবে 4:3√3। নেক্সট অঙ্ক, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 4:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? খুব সহজ অঙ্ক। ভূমি 2, 3 ভূমি, আর উচ্চতা বলা আছে 4, 5। এটা গুণ করলে যা হবে সেটাই ক্ষেত্রফলের অনুপাত, কারণ ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। দুদিক থেকে হাফ হাফ কেটে যাবে, সেই জন্য ওটা আর করার দরকার নেই। ভূমি আর উচ্চতা গুণ করলেই অঙ্ক হয়ে যাবে। 4 দুগুণি 8, 3 5 15। ক্ষেত্রফলের অনুপাত হবে 8:15। অপশান ডি হবে উত্তর। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল 3:5, ভূমি হচ্ছে 3:5, উচ্চতা জানি না, ক্ষেত্রফল বলা আছে 2:5। তো 3-এর সাথে কত গুণ করলে 2 হয়? 2/3। আর 5-এর সাথে কত গুণ করলে 5 হয়? 1। তার মানে উচ্চতা হবে 2/3 আর 1, 2/3:1। এটাকেও 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3 দিন কেটে যায়, 2, 3 3, তাহলে উচ্চতার অনুপাত 2:3। অপশান বি হবে উত্তর। অপশান বি হবে উত্তর। উচ্চতার অনুপাত হবে, অপশান বি হবে উত্তর। কী বললাম বোঝা গেল? তারপরের অঙ্ক, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 4:3। ভূমি জানি না, উচ্চতা জানি। উচ্চতা কি বলা আছে? 3:4। আর ক্ষেত্রফল কি বলা রয়েছে? ক্ষেত্রফল বলা রয়েছে 4:3। তো বলো 3-এর সাথে কত গুণ করলে 4 হয়? 4/3। আর 4-এর সাথে কত গুণ করলে 3 হয়? 3/4। তাহলে ভূমির অনুপাত হচ্ছে এটা। দেখো 4-এর 3কে 3 দিয়ে গুণ করলে 4 হবে, আবার 3-এর 4কে 4 দিয়ে গুণ করলে 3 হবে, কারণ ভূমি উচ্চতা গুণ করে তো ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই দুটোর অনুপাত 4-এর 3:3-এর 4। এটা কোনাকুনি গুণ করে নিতে পারো, 4 4 16, 3 3 9, অনুপাত হবে 16:9। অপশান সি হবে উত্তর। নেক্সট অঙ্ক, সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 এবং পরিসীমা 20 হলে ক্ষেত্রফল কত? সহজ অঙ্ক, দেখো একটু বুঝলেই সহজ। এটা 5 বলা আছে, পরিসীমা 20। এবার এই বাহুটা যদি এ হয়,
এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি প্লাস 5 সমান 20, তাহলে এ প্লাস বি সমান 20টা ওদিক 5টা দিক গেলে বিয়োগ হবে 15। এবার আমরা যেটা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এটাকে দুদিকেই স্কোয়ার করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান 15 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 15 স্কোয়ার হচ্ছে 225। এ স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে অতিভুজ স্কোয়ারের সমান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে 25, কারণ লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার হচ্ছে অতিভুজ স্কোয়ারের সমান হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান হবে, যোগফলের মান হবে 25 প্লাস 2ab সমান 225। এবার 2ab সমান 225, 25টা দিক গেলে বিয়োগ হবে 200, তাহলে এবি যদি 200 হয়, একটা এবি 2 কেটে দিলে 100, অর্থাৎ এবির মান হবে 100। অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি, মানে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, বা ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ। যেটাকে যদি এ কে উচ্চতা ভাবো তাহলে ভূমি হবে বি, আর ভূমি বিকে যদি ভূমি ভাবো উচ্চতা হবে এ। তাহলে কত হবে এটা? হাফ ইন্টু 100 কত? 50, অর্থাৎ উত্তর হবে অপশান সি। এটা তোমার এই সূত্রেও করা যাবে, আমি এটা বলে দিই, এটা বইতে করা আছে। এস ইন্টু এস মাইনাস এক্স, এস ইন্টু এস মাইনাস এক্স, এস হচ্ছে অর্ধপরিসীমা, এটা এইভাবেও করা যাবে। এস হচ্ছে অর্ধপরিসীমা আর এক্স হচ্ছে অতিভুজ, এই অতিভুজটাকে আমরা এক্স ভাববো। তাহলে এখানে একবারেই হয়ে যাবে এই সূত্রে বসালে। এখানে পরিসীমা কত বলা আছে? 20, তাহলে অর্ধপরিসীমা হবে 20 অর্ধেক 10, পরিসীমার অর্ধেক মানে এসের মান হবে 10, তাহলে 10 ইন্টু 10 মাইনাস এক্সের মান 5, এটা একবারেই হয়ে যাবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 আর 5 50। এটা কিন্তু এই সূত্রে করলে একবারেই করা যাবে, এই সূত্রটা বইতে দেওয়াও আছে। নেক্সট অঙ্ক, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 200 এবং পরিসীমা 440, অতিভুজ কত? এটাও যদি এই সূত্রে করো, এস ইন্টু এস মাইনাস এক্স, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে পরিসীমা 40, তার মানে এসের মান হবে পরিসীমার অর্ধেক, অর্থাৎ 40/2 20, এস মানে অর্ধপরিসীমা। তাহলে ক্ষেত্রফল কত? 200 বসাও, এসের মান কত? 20 ইন্টু 20 মাইনাস এক্স, তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করলে 10, অর্থাৎ 20 মাইনাস এক্স সমান 10, তাহলে এক্সের মান হবে মাইনাস এক্স সমান 10 বিয়োগ 20 মানে মাইনাস 10, মাইনাস মাইনাস দুটোই কেটে যাবে, এক্সের মান হচ্ছে 10, অতিভুজ হবে 10। এটা সূত্রেও করা যাবে, আবার অন্য আমরা যেভাবে করছিলাম সেইভাবেও অঙ্কটা করা যাবে। আমরা আগে যে অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেও এই অঙ্কটা করা যাবে, তো সেটা আর করছি না, এখানে একভাবে দেখিয়ে দিলাম। 23, 20 মিটার উঁচু একটা মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার ওপরে পোস্টটিকে স্পর্শ করেছে। মইয়ের পাদদেশ পোস্ট থেকে কত মিটার দূরে রয়েছে? দেখো, এটা 20, এই মইটা হচ্ছে 20, ঠিক আছে। এটা 10 মিটার উঁচুতে আছে, এইটা কত বের করতে হবে? এইটার স্কোয়ার, এটা যদি এক্স হয়, এক্স স্কোয়ার যোগ 10 স্কোয়ার সমান 20 স্কোয়ার, কারণ এটা লম্ব ভূমির, এটা অতিভুজ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 স্কোয়ার হচ্ছে 100, 20 স্কোয়ার হচ্ছে 400, এক্স স্কোয়ার সমান 400 বিয়োগ 100, 400 থেকে 100 বিয়োগ করলে 300 হবে। তাহলে এক্স হবে √300, 300 মানে 3 গুণ 100, 3 গুণ 100 মানে 100 রুট হচ্ছে 10 বাইরে আসবে, কিন্তু √3টা ভেতরেই থেকে যাবে, 10√3, অর্থাৎ এই এক্সের মান হচ্ছে 10√3, এটাই বের করতে বলেছে। নেক্সট অঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির উচ্চতা প্রতিটি 10 সেন্টিমিটার। এই সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান, এটাও 10 এটাও 10, দুটো বাহুই, এটাও 10 এটাও 10। এই কোণটা অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি বলা আছে। এর একটা সূত্র আছে, খুব তাড়াতাড়ি অঙ্ক হবে সূত্রে করলে, সেটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহু স্কোয়ার সমান বাহু যেটা সেই বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা। থিটা মানে এখানে এই কোণটা, এটা হচ্ছে থিটা, এখানে থিটার মান 45 ডিগ্রি বলা আছে। তো বাহু বলা আছে কত? সমান বাহু যেটা 10 স্কোয়ার,
আর সাইনের থিটার মান বলা আছে 45 ডিগ্রি। এখানে কিন্তু সাইন থিটার মানটা মনে রাখতে হবে, সাইন 45-এর মান আমাদের মনে রাখতে হবে। 10 স্কোয়ার হচ্ছে 100, আর সাইন 45-এর মান হচ্ছে 1/√2, 1/√2। 2 দিয়ে এটাকে ভাগ করলে 50, তাহলে 50/√2। 50/√2 মানে এটাকে যদি কাটাকাটি করি, 50 মানে 25 গুণ 2/√2। √2 দিয়ে 2কে ভাগ করলে √2 থাকে, তাহলে 25√2। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সাইন 45-এর মান মনে না থাকলে কিন্তু এই সূত্রে করা যাবে না, অর্থাৎ উত্তর হবে অপশান সি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা 20 এবং অন্তর্বর্তী কোণ 30 হলে ক্ষেত্রফল কত? একই সূত্র, হাফ ইন্টু বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা। এখানে বাহুর মান বলা আছে 20, সাইন 20 স্কোয়ার হবে, বাহু স্কোয়ার যেহেতু, আর অন্তর্বর্তী কোণ 30 মানে থিটার মান 30। হাফ ইন্টু 20 গুণ 20 স্কোয়ার মানে 2 20 গুণ, আর সাইন থিটার মান হচ্ছে 1/2, সাইন থিটার মান 1/2। 2 দিয়ে ভাগ করলে 10, এটাও 2 দিয়ে 20কে ভাগ করলে 10, 10 10 100। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা মনে রাখতে হবে, তাহলে উত্তর হবে অপশান এ 100। এটাও একই অঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় 40 সেন্টিমিটার এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুদ্বয়ের ওপর অঙ্কিত লম্বের উচ্চতা বের করতে হবে। এখানে আবার দেখো এটা কিভাবে করব আমরা। এই যে ত্রিভুজ, এটা 40, এটা 40, এবার এটা 40, এটা 40, ক্ষেত্রফল এই উচ্চতাটা বের করতে হবে, সমান বাহুদ্বয়ের ওপর যে কোনো একটা বাহুর ওপর অঙ্কিত লম্ব। তো ক্ষেত্রফল এইভাবেও পেতে পারি, হাফ ইন্টু উচ্চতা ইন্টু 40, এটাও তো ক্ষেত্রফল। আবার যে সূত্রটা আমরা শিখলাম, হাফ বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা, এটাও সূত্র, দুটোই ক্ষেত্রফলের সূত্র। এখানে 2 হাফ হাফ কেটে গেল, উচ্চতা সমান 40টা দিক গেলে গুণ হবে, বাহু স্কোয়ারের মান হচ্ছে, বাহু হচ্ছে 40, এই যে বাহু 40 সমান বাহু, তাহলে 40 গুণ 40 সাইন থিটার মান বলা আছে 45 ডিগ্রি। এই 40টা এদিকে আসলে ভাগ হবে, 40 40 কেটে গেল, তাহলে 40 সাইন 45-এর মান 1/√2, √2 দিয়ে 40কে ভাগ করলে থাকবে 20√2। উত্তর হবে উচ্চতা 20√2, ও অপশান ডি হবে উত্তর। 27 নম্বর অঙ্ক, ত্রিভুজের ভূমি 15, উচ্চতা 12, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 15 ইন্টু 12 কত? 90। এবার বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে এর যদি দ্বিগুণ ক্ষেত্রফল নিতে হয়, 90-এর দ্বিগুণ হবে 180। সেই ত্রিভুজের যে ত্রিভুজের ক্ষেত্রফল এইটার দ্বিগুণ মানে 180 যার ক্ষেত্রফল, তার ভূমি 20, তাহলে উচ্চতা কত হবে? তার ভূমি 20 গুণ উচ্চতা, এটার মানই হচ্ছে 180, তাহলে উচ্চতা কত হবে? 2 দিয়ে ভাগ করলে 10, 0 0 কেটে গেল, তাহলে উচ্চতা হবে 18, উচ্চতা হবে 18, উত্তর হবে অপশান বি। একটা ত্রিভুজ ছিল যার ভূমি 15, উচ্চতা 12, আর একটা ত্রিভুজ আছে যার ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল, এটার ক্ষেত্রফল 90 পেয়েছিলাম, তাহলে এর ক্ষেত্রফল হবে 180। এই ত্রিভুজের ভূমি 20 বলা আছে, তাহলে উচ্চতাটা বের করতে হবে, বোঝা গেল? নেক্সট অঙ্ক, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এই অঙ্কটা খুব মুখে মুখে করা যায়, তো আমরা কিভাবে করবো একটু দেখো। 28 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে এই তিনটে যোগ করলেই ত্রিভুজের উচ্চতা পেয়ে যাবে, 4 6 আর 8, এটা যোগ করলে কত হবে? 18, উচ্চতা হবে অপশান সি 18। কেন হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই। একটা ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ বলেই কিন্তু হবে এটা। যে কোনো একটা বিন্দু আছে, এখান থেকে এই বাহুর ওপর অঙ্কিত লম্ব 6, এটা ধরো 4, এটা হচ্ছে 8, এই তিনটে লম্ব বলা আছে। এবার এই বাহুগুলো যদি আমরা যোগ করি, এই বিন্দুগুলো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এই বাহুটাও এ, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের 3টে বাহুই এ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু 4, তার এই ত্রিভুজটার এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু 6,
এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু 8, আর টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা। এখান থেকে হাফ এ কমন নিলে, হাফ এ যদি কমন নাও 4 যোগ 6 যোগ 8 থাকবে, আর ওদিকে থাকছে হাফ ইন্টু এ ইন্টু 8, হাফে কেটে যাবে। তাহলে এর এই উচ্চতার মান হবে এই তিনটের যোগফল। ওই জন্য আমি বললাম যে এই তিনটে যোগ করলেই তুমি উচ্চতা পেয়ে যাবে। নেক্সট অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির ওপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3, 7, 5, তাহলে কত হবে? এটাও সহজ, এর উচ্চতা তো বের করতে পারবো। 3, 7 আর 5 যোগ করলে উচ্চতা পেয়ে যাবে। কত হবে উচ্চতা? 15। তাহলে উচ্চতা পেয়ে গেছো 15। এবার আমরা জানি সূত্র, সমবাহু ত্রিভুজের বাহু উচ্চতার ক্ষেত্রফলের সম্পর্ক। কি সম্পর্ক জানি? যে বাহু 2 হলে উচ্চতা √3 হয়, ক্ষেত্রফলও √3 হয়। এটা একক হবে, এটা বর্গ একক হবে। এবার উচ্চতা √3 মান বলা আছে, আমি বের করেছি 15। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3 থেকে 15 কীভাবে পাওয়া গেছে? 5√3 দিয়ে গুণ করে। কারণ 5√3 দিয়ে 3√3কে গুণ করলে 3 3 5 15 হয়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলকে 5√3 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। উচ্চতাকে যা দিয়ে গুণ করবে, ক্ষেত্রফলকে তার স্কোয়ার দিয়ে। 5 স্কোয়ার 25, আর √3 স্কোয়ার হচ্ছে 3, 3 25 75। √3কে যদি 75 দিয়ে গুণ করো তাহলে হবে 75√3, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 75√3। নেক্সট অঙ্ক, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য PQR, ত্রিভুজটির প্রতিটি বাহু এ হলে নিচের কোনটি সঠিক? দেখো কিভাবে করব এটা। এর উচ্চতা কি হবে? P + Q + R, তাই তো? আবার বাহু দিয়েও উচ্চতা বের করা যাবে। বাহু 2 হলে উচ্চতা √3 হয়, বাহু 2 হলে উচ্চতা √3 হয়। তো বাহু যদি এ হয় তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে 2 থেকে এ কীভাবে পাওয়া যাচ্ছে? a/2 দিয়ে গুণ করে। তাহলে একেও a/2 দিয়ে গুণ করো। √3কে a/2 দিয়ে গুণ করলে কত হবে? √3কে a/2 দিয়ে গুণ করলে, বাহু 2 হলে উচ্চতা হয় √3, বাহু যদি এ হয় তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ। তাহলে উচ্চতা এখান থেকে একবার পেলাম P + Q + R, এখান থেকে একবার পেলাম √3/2 ইন্টু এ। তাহলে এই দুটো সমান হবে, P + Q + R, আর এই √3a/2 এটা সমান হবে। দুদিকে যদি স্কোয়ার করি তাহলে এটা √3 স্কোয়ার হবে 3, a স্কোয়ার হবে a স্কোয়ার হবে স্কোয়ার, আর 2 স্কোয়ার 4। দুদিকেই বর্গ করছি, আর এটা হবে P + Q + R এর হোল স্কোয়ার। 4টা ওদিকে গুণ হবে 3a স্কোয়ার, 4টা যদি ওদিকে চলে যায় 4 ইন্টু P + Q + R এর হোল স্কোয়ার। এটা কিছু না, অর্থাৎ এটা কোথায় রয়েছে? অপশানে, অপশান বিতে। তাহলে এটা সঠিক। নেক্সট অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেন্টিমিটার, সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই যে এটা খুব সহজ, এটা 7 আর এটা 15। এবার এটা আমরা জানি 17 স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার আর 8 স্কোয়ারের যোগফল, আবার 15 8-এর বিয়োগফলও কিন্তু 7। তার মানে এই বাহু দুটোর একটা হচ্ছে 15, একটা 8, কারণ 15 স্কোয়ার 8 স্কোয়ার যোগ করলে 17 স্কোয়ার হয়। 15 স্কোয়ার 225, 8 স্কোয়ার 64, যোগ করলে 289, মানে 17 স্কোয়ার হয়। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি। তাহলে ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 15, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 15, এটাই হচ্ছে ক্ষেত্রফল। হাফ ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে এটাকে ভাগ করলে 4, 4 15 60, অর্থাৎ ক্ষেত্রফল হবে 60 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মস্কে গিয়ে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এটা 15, এই গাছ ভেঙে গেল, এটা 8, তাহলে এটা হবে 17। গাছটা তো আগে বড় ছিল, এই অংশটাই তো এখন ভেঙে এখানে পড়েছে। তার মানে গাছটা আগে 15 আর 17 মোট 32 মিটার ছিল, গাছটা ছিল 32 মিটার।
কী করে করলাম বলো তো? কারণ 15 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে 17 স্কোয়ার হয়। কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি অঙ্ক করা যাবে। নেক্সট অঙ্ক, 4, 5 এবং 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অভ্যন্তরে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কত নম্বর অঙ্ক? 33। কিভাবে করব দেখো, এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজটা সমকোণী হবে। কেন? আমরা জানি 4 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার হয়, তাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে অতিভুজ স্কোয়ার পাচ্ছি, মানে এটা সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ প্রথমে যে ছবিটা আমি আঁকছিলাম সেটাই ঠিক, এটা 3, এটা 4, এটা 5। এবার এখানে যে বর্গক্ষেত্রটা সব থেকে বড় বর্গক্ষেত্রটা হবে এরকম টাইপের ছবি, এবং তার কর্ণটা হবে এটা, এখন এই যে ত্রিভুজ, দেখো এই যে ত্রিভুজটা, এটা হবে মোট বড় ত্রিভুজের অর্ধেক, আবার এই ত্রিভুজটা হবে বড় ত্রিভুজের অর্ধেক। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা উচ্চতা 1/2 × 4 × উচ্চতা, আবার এই ত্রিভুজের উচ্চতা কত হবে? 1/2 × 3 × উচ্চতা। এখানে এই যে যদি নাম দিই ABCDEF নাম দিলাম, তাহলে ABE ত্রিভুজ, ABE অর্থাৎ ABE এই ত্রিভুজ, আর BCE এই ত্রিভুজ, যেটা দেখালাম আমি পেন দিয়ে, BCE এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। এই ABE ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 × ভূমি 4 উচ্চতা, 1/2 × BCE ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × 3 × উচ্চতা। এই দুটো উচ্চতাই কিন্তু সমান, কারণ এই উচ্চতা দুটো হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, কারণ বর্গক্ষেত্রের বাহু সমান হয়। এখানে উচ্চতা হচ্ছে এটা, আর এখানে উচ্চতা হচ্ছে এটা, এটা সমানই ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ABC ত্রিভুজের ভূমি কত? 4, উচ্চতা হচ্ছে 3, 1/2 ভূমি × উচ্চতা, কারণ এটা সমকোণী ত্রিভুজ। কত হচ্ছে? 2, এটা 2 দিয়ে ভাগ করো, 2, এটা 2 দিয়ে ভাগ করা যাবে না, সরি, হাফ কমন নিয়ে কেটে দাও, তাতে সুবিধা হবে, কাটাকাটি করো না, হাফ কমন নিয়ে কেটে দাও, হাফগুলো কেটে নাও। এখানে হাফ উচ্চতা যদি কমন নাও, এখানে থাকছে 4 + 3, আর এখানে থাকছে 1/2 × 4 × 3 মানে 12, হাফ কেটে গেল, তাহলে উচ্চতা সমান 12, আর 3 আর 4 7, 7টা নিচে চলে আসবে, 12/7, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা মানে এখানে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 12/7, তাহলে ক্ষেত্রফল হবে বাহুর স্কোয়ার মানে 12/7 স্কোয়ার, 12/7 স্কোয়ার মানে 144/49। উত্তর হবে অপশান ডি, 144/49। বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাব। নেক্সট অঙ্ক, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বাড়বে? 30% বাড়া মানে 100 থেকে বেড়ে 130 হবে। 0 কেটে ছোটো করে নিলাম। ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, মানে বাহু গুণ উচ্চতা, অর্থাৎ এটা দুবার গুণ করতে হবে, অর্থাৎ 10 10 100, 13 13 169, অর্থাৎ ক্ষেত্রফল 100 থাকলে বেড়ে হবে 169, অর্থাৎ বাড়বে হচ্ছে 69%। অপশান বি হবে উত্তর। নেক্সট অঙ্ক, বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে? 100 থাকলে 20% হ্রাস পাওয়া মানে কমে হবে 80। 0 কাটলাম, ক্ষেত্রফল মানে দুবার গুণ করব, কারণ বর্গ হয়, ক্ষেত্রফল মানে বর্গ। 10 10 100, 8 8 64, ক্ষেত্রফল আগে 100 থাকলে কমে হবে 64, মানে 36% কমবে, কারণ 100 থেকে 64 বিয়োগ করলে 36 হয়। অপশান সি হবে উত্তর। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে? ভূমি 20% বাড়া মানে 100 থেকে বেড়ে হবে 120, এটা ভূমি। উচ্চতা, ক্ষেত্রফল কী হবে? এটাকে যদি ছোট করি, 20 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 6। ধরো উচ্চতা 100 ছিল, তাহলে ক্ষেত্রফল কত ছিল? 5 × 100 মানে 500, কারণ ভূমি আর ক্ষেত্রফল আর ভূমি গুণ করলে তো উচ্চতা আর ভূমি গুণ করলে ক্ষেত্রফল পাবো। হাফটাকে আর ভাবছি না, কারণ হাফ নিয়ে এখানে ভাববো না, কারণ দু জায়গাতে হাফ গুণ হবে বলে হাফ নিয়ে ভাববো না। তো এখানেও ক্ষেত্রফল 500ই হবে, কারণ এখানে বলেছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে, তার মানে ক্ষেত্রফল আগে 500 থাকলে এখনও 500 হবে। তাহলে উচ্চতা এখন কত হবে? 6কে কত দিয়ে গুণ করলে 500 হয়? 500/6, 500/6 দিয়ে 6কে গুণ করলে 500 হবে। 500/6কে 6 দিয়ে গুণ করলে দেখো 500 হচ্ছে। তাহলে এখন আগে উচ্চতা ছিল 100, এখন হচ্ছে 500/6,
তাহলে বাড়ছে কত উচ্চতা বা কমছে কত? 100 বিয়োগ 500 ভাগ 6, 6 100 600, 600 বিয়োগ 500, লসাগু হবে 6, মানে 106। 106 মানে কত? এটা 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 50-এর 3, অর্থাৎ উচ্চতা 100 থেকে কমে হচ্ছে 506, মানে পার্সেন্টেজে যদি ভাবি 100তে কত কমছে? 50-এর 3, মানে 16.23%। উত্তর হবে অপশান ডি। এই বিয়োগগুলো মুখে মুখে করতে পারলে অঙ্ক খুব তাড়াতাড়ি করা যাবে। একটি ত্রিভুজের উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? খুব সহজ অঙ্ক। ভূমি 100 ছিল, কমে 20% কমে হচ্ছে 80, এটাকে কাটলে 20 দিয়ে 5, এটাকে 20 দিয়ে ভাগ করলে 4। এবার উচ্চতা 100 ছিল, এখন কত হয়েছে জানি না। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 5 গুণ 100 মানে 500। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখা মানে এখনও ক্ষেত্রফল 500ই থাকবে। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 500 হয়? 125। 4 গুণ 125 500। তাহলে উচ্চতা 100 থেকে বেড়ে 125 হচ্ছে, মানে 25% বৃদ্ধি পাচ্ছে উচ্চতা। উত্তর হবে অপশান বি। নেক্সট অঙ্ক। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ভূমি 20% বাড়ছে, মানে 100 থেকে বেড়ে হচ্ছে 120। উচ্চতা 30% বাড়ছে, মানে 100 থেকে বেড়ে হচ্ছে 130। শূন্যগুলো কেটে দাও, একটা করে শূন্য, তাতে সুবিধা হবে। ক্ষেত্রফল 10 10 100 ছিল, এখন 12 আর 13 গুণ করে 156 হচ্ছে, মানে 56% বাড়ছে। উত্তর হবে অপশান সি। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ভূমি 100 ছিল, বেড়ে হচ্ছে 120, 20% বাড়ছে। উচ্চতা 30% কমছে, মানে 100 ছিল কমে হচ্ছে 70, 30% কমে যাওয়া মানে 100 থেকে 70 হবে। কেটে দাও, এটাও কেটে দাও। 10 10 100, 7 12 84, তাহলে 16% কমে যাচ্ছে, 16% কমে যাচ্ছে। নেক্সট। একটি ত্রিভুজের ভূমি 30 বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? 30% বাড়া মানে 100 থেকে বেড়ে হবে 130, আর উচ্চতা 20% হ্রাস পাচ্ছে, মানে 100 থেকে কমে হবে 80। 0 0 কাটো, 10 10 গুণ করলে 100, 13 আর 8 গুণ করলে 104, অর্থাৎ ক্ষেত্রফল আগে 100 ছিল, এখন 104 হচ্ছে, মানে 4% বৃদ্ধি হচ্ছে। উত্তর হবে অপশান সি, 4% বৃদ্ধি। নেক্সট অঙ্ক 41 নম্বর। আমরা চঞ্চল ঘোষের বই থেকে অঙ্ক করেছিলাম ত্রিভুজের, সেটা যদি যারা দেখোনি দেখে নিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, তাতে তোমাদের সুবিধা হবে চঞ্চল ঘোষের ত্রিভুজের অঙ্কগুলো দেখে নিলে। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা যোগ দাওনি অবশ্যই যোগ দাও, এবং আমাদের এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ভূমি 30% হ্রাস পাওয়া মানে 100 থেকে কমে হবে 70, আর 20% হ্রাস পাওয়া মানে উচ্চতা 100 থেকে কমে হবে 80। 0 0 কেটে দাও, একটা করে শূন্য। 10 10 100, 7 8 56, তাহলে 100 থেকে 56 হওয়া মানে 44% কমে যাওয়া। উত্তর হবে অপশান বি, 44% হ্রাস হচ্ছে, কারণ 100 থেকে 56 বিয়োগ করলে 44 হয়। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4, ক্ষেত্রফল বলা আছে এটা 1176, উচ্চতা কত? ভূমি 3x, উচ্চতা 4x যদি ধরি, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার মানই বলা আছে 1176। 2 দিয়ে এটাকে ভাগ করলে 2, 3 দুগুণি 6, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 6x স্কোয়ার সমান 1176, তাহলে এক্স স্কোয়ার সমান 1176 ভাগ 6, 1176কে 6 দিয়ে ভাগ করলে হবে 196, 196 মানে 14 স্কোয়ার, অর্থাৎ এক্সের মান হচ্ছে 14। এক্সের মান যদি 14 হয়, উচ্চতা কত? 4x, তাহলে 4x-এর মান হচ্ছে 4 গুণ 14, অর্থাৎ 56। উচ্চতা হবে অপশান ডি, 56। নেক্সট অঙ্ক 43। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, অর্থাৎ বর্গক্ষেত্রেও যা পরিসীমা সমবাহু ত্রিভুজেরও তাই পরিসীমা। এবার কিভাবে করবো এটা? বর্গক্ষেত্রের পরিসীমা ত্রিভুজের পরিসীমা সমান। বর্গক্ষেত্রের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3। আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের বাহু আর ক্ষেত্রফলের একটা সম্পর্ক আমরা জানি, বাহু 2 হলে ক্ষেত্রফল √3 হয়। তাহলে ক্ষেত্রফল 16√3 বলা আছে, √3-কে 16 দিয়ে গুণ করেছে, 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, তাহলে বাহুকে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ বাহুকে 4 দিয়ে গুণ করতে হয়, ক্ষেত্রফলকে তার স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ বাহু হবে 4 দুগুণি 8। তাহলে পরিসীমা কত হবে?
সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান, অর্থাৎ তিনটে বাহুই 8 করে, 3 8 24 হবে পরিসীমা। তিনটে বাহু যোগ করলে 3 8 যোগ করলে 24, তাহলে ওই বর্গক্ষেত্রের পরিসীমাও 24। তাহলে এক একটা বাহু হবে, এর তো আবার 4টে বাহু, 24 ভাগ 4 6, এক একটা বাহু হবে 6 করে। ত্রিভুজেরও যা পরিসীমা বর্গক্ষেত্রেরও ঠিক তাই পরিসীমা, সমান পরিসীমা বিশিষ্ট বলা ছিল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 6। একটি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। যে বর্গক্ষেত্রের বাহু 6, যে বর্গক্ষেত্রের বাহু 6 তার ক্ষেত্রফল হবে 6 এর স্কোয়ার 36। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলও 36 হবে। ত্রিভুজের ক্ষেত্রফল যদি 36 হয় এবং ত্রিভুজ ক্ষেত্রফল যদি 36 হয়, একটা বাহু 6 বলা আছে, তাহলে ক্ষেত্রফল কত? হাফ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা জানি না, ভূমি 6 বলা আছে, ভূমি এই যে 6 বলা রয়েছে, এটার মানই 36। তাহলে উচ্চতা কত হবে? 6 দিয়ে এটাকে ভাগ করলে 3, উচ্চতা 36 ভাগ 3, 3টা ওদিক গেলে ভাগ হবে 12, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 এবং ক্ষেত্রফল 6, বাকি দুটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি 5 স্কোয়ার মানে 2 4 স্কোয়ার এবং 3 স্কোয়ারের যোগফল, অর্থাৎ 4 আর 3 যদি বাহু হয়, হাফ ভূমি গুণ উচ্চতা করলে কিন্তু 6ই আসে, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু 6ই আসে। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হবে একটা 4 একটা 3, অপশান ডি হবে উত্তর। বাহুর দৈর্ঘ্য একটা 4 একটা 3 হবে, অর্থাৎ উত্তর হবে 4 3। 10 মিটার 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের দূরত্ব 12, এটা 10 এটা 15, এটা দূরত্ব 12, এটা 10 এটা 15, এটাও 12 হবে, এটা 12 হলে এটাও 12 হবে। এইটা জানতে চেয়েছে শীর্ষবিন্দুর উচ্চ দূরত্ব, এইটা জানতে চেয়েছে। এটা 10, এই টোটালটা 15, তাহলে এইটুকু 5। আমরা জানি 5 স্কোয়ার আর 12 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার হয়, তাহলে এটা হচ্ছে 13। তাহলে শীর্ষবিন্দু দুটোর উচ্চ দূরত্ব হবে 13। নেক্সট অঙ্ক, 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:2:4। তাহলে পরিসীমা যদি একটা 2 একটা 3 একটা 4 হয়, যোগফল কত হচ্ছে? 6 আর 3 9, এই 9 এর মান 18, 9 এর মান 18। তাহলে 2 এর মান কত? 2 এর মান 9 এর মান 18, 1 এর মান হচ্ছে 2। তাহলে একটা বাহু হবে 2 দুগুণী 4, একটা হবে 3 দুগুণী 6, একটা 4 দুগুণী 8। তাহলে এবার এটার ক্ষেত্রফল বের করতে হবে। এটার ক্ষেত্রফল বের করার সূত্র কি? এটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে s ইন্টু s মাইনাস a, কারণ এটা সমকোণী ত্রিভুজ নয় বলে এখানে আমরা হাফ ভূমি গুণ উচ্চতা করতে পারবো না, এটা রুট ওভার ক্ষেত্রফল। এখানে s মানে অর্ধ পরিসীমা, পরিসীমা 18 মানে s এর মান হবে 18 ভাগ 2 9, তো এখানে বসিয়ে দাও 9, 9 গুণ এর মান পেয়েছো 4, বির মান পেয়েছো 6 আর সির মান পেয়েছো 8, এটা রুট ওভার করো। 9 গুণ 5 গুণ 3 গুণ 1, 9 এর রুট হচ্ছে 3 আর 3 5 15, এটা ভেতরেই থেকে যাবে, অর্থাৎ 3√15, অর্থাৎ উত্তর হবে অপশান ডি। একটি ত্রিভুজের পরিসীমা 40, ক্ষেত্রফল 60, বৃহত্তম বাহু 17 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এটাও মুখে মুখে করা যাবে। এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা 17। আমরা জানি ক্ষেত্রফল 60 মানে ও দুটোর গুণফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি আর উচ্চতার গুণফল হবে আর 60 মানে ভূমি গুণ উচ্চতা হবে 60 গুণ 2, হাফটা ওদিকে গেলে 2টা উপরে চলে যাবে, এই 2টা উপরে গিয়ে গুণ হবে 120। এমন দুটো সংখ্যা গুণ করে 120 হয়, সেটা হচ্ছে 15 আর 8। 15 8 গুণ করে 120 হয়, তার মানে একটা বাহু 15 একটা বাহু 8। এবং আমরা জানি 17 স্কোয়ারটা আসলে 15 স্কোয়ার এবং 8 স্কোয়ারের যোগফল, তার মানে এটা সমকোণী ত্রিভুজ এবং একটা বাহু হবে 15 একটা 8 একটা 17, তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 8। এই তিনটে যোগ করো, দেখো 40 আসবে, 17 15 আর 8, কারণ পরিসীমা 40 বলা ছিল। এটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু 17 বলা আছে সেই জন্যে আমরা কিন্তু এটা ভাবতে পারলাম। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেন্টিমিটার কম। যে বর্গক্ষেত্রের বাহু 56, এই পরিসীমা 56, তার বাহু হবে 56 ভাগ 4 14। এবার এই ত্রিভুজের
ক্ষুদ্রতম বাহু হচ্ছে, ক্ষুদ্রতম ছোট বাহু হচ্ছে এই 14 থেকেও 8 সেন্টিমিটার কম, তাহলে 14 থেকে 8 কম হলে 6 হয়, তাহলে এই ত্রিভুজের একটা বাহু হবে 6। আর একটা বাহু কি বলেছে, আর একটা বাহু মানে এর থেকে যে বড় বাহুটা মধ্যম বাহু, ত্রিভুজের মধ্যম বাহু, সেটা বলা আছে 96 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 8 সেন্টিমিটার কম। আয়তক্ষেত্রের প্রস্থ 8, ক্ষেত্রফল 96, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 96/8 12, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাওয়া যায়। এবার এই ত্রিভুজের মধ্যম বাহুটা এই 12 থেকেও 4 কম, 12 থেকে 4 কম মানে এটা 8 হবে, এই বাহুটা 8, এটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ 6 স্কোয়ার আর 8 স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার, তাহলে এটা সমকোণী ত্রিভুজ বলাই ছিল। তাহলে বৃহত্তম বাহুটা হবে 10, অতিভুজটাই হবে বৃহত্তম বাহু, সেটা হবে 10। কেন? 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করে 10 স্কোয়ার পাওয়া যায়। একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের বাহু তিনটির দৈর্ঘ্য 15, 20, 25, এটাও সমকোণী ত্রিভুজ। কেন? 15 স্কোয়ার আর 20 স্কোয়ার যোগ করলে 25 স্কোয়ার পাবে। 15 স্কোয়ার 225 আর 20 স্কোয়ার 400, এটা যোগ করলে দেখো 625 হয়। 625 মানে 25 স্কোয়ার, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 10, 150। এবার এক বর্গমিটারে যদি 5 টাকা খরচ হয়, 150 বর্গমিটারে খরচ হবে 150 গুণ 5, 750 টাকা। উত্তর হবে অপশন সি, 750 টাকা। এর পরের অঙ্ক 51 নম্বর অঙ্ক, সমবাহু ত্রিভুজের উচ্চতা 15, ক্ষেত্রফল কত? উচ্চতা আর ক্ষেত্রফলের সম্পর্ক আমি বলেছি। সমবাহু ত্রিভুজের উচ্চতা 2 হলে √3 হলে ক্ষেত্রফলও √3 হয়। এবার উচ্চতা 15 বলা আছে, 15 মানে এটাকে 5√3 দিয়ে গুণ করা হচ্ছে। 5√3 দিয়ে গুণ করলে এটাকে 5√3 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। 5√3 উচ্চতাকে যা দিয়ে গুণ করা হয়, ক্ষেত্রফলকে তার স্কোয়ার দিয়ে গুণ করতে হয়। 5 স্কোয়ার 25 আর √3 স্কোয়ার হচ্ছে 3, 25 3 25 75, তাহলে উচ্চতা হবে 75√3। 75 গুণ √3 মানে 75√3। আমরা জানি উচ্চতা √3 হলে ক্ষেত্রফলও √3 হয়। উচ্চতা 15 বলা আছে, 15 কীভাবে পাওয়া যায়? √3কে 5√3 দিয়ে গুণ করে, তাহলে ক্ষেত্রফলকে 5√3 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। উত্তর হবে অপশন সি, 75√3। 52 নম্বর অঙ্ক, এবিসি কোণটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। খুব সহজ অঙ্ক, এটা একটা অর্ধবৃত্ত, এখানে একটা কোণ আছে এবিসি, এসিবি, তার মানে এই কোণটা, এইটা নাম হচ্ছে সি, এসিবি, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা সূত্র আছে, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, সমকোণ হয়, এই কোণটা 90 ডিগ্রি। এসি ইস টু বিসি 3:4, মানে এটা 3 হলে এটা 4। আমরা জানি 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করে 5 স্কোয়ার পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে 5, এবির মান 5। এখানে এবির মান 5 বলাই আছে, তাহলে এসি 3ই হবে, বিসি 4ই হবে, অর্থাৎ ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি মানে 3 গুণ 4, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2, 3 দুগুণি 6, উত্তর হবে অপশন ডি, ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক, বিসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যে বিডি এবং ডিসি 4:5। এবিসি একটা ত্রিভুজ আছে, এখানে একটা ডি বিন্দু আছে, এটা 4 হলে এটা 5, এটা বি, এটা সি আর এটা এ। এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এবিসির 60 হলে, এটা ভুল আছে, এটা এবিডি হবে, এবিডি 60, এটা ভুল আছে, এবিডি হবে। এটা 60 হলে এটা কত? এখানে এই বাহুর যা অনুপাত, ভূমির যা অনুপাত, এটা 4, এটা 5, এই 4-এর মান 60, 5-এর মান কত? 4কে 15 দিয়ে গুণ করলে 60 হয়, 5কে 15 দিয়ে গুণ করলে 75। এটা 60 হলে এর ক্ষেত্রফল হবে 75, কারণ এর ভূমি 4, 4-এর মান 60, 5-এর মান কত, এইভাবে ভাবলেই হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে অপশন ডি, 75। একটি জাহাজ দক্ষিণ দিকে 12 মিটার কিমি গেল, মানে এখান থেকে স্টার্ট করে দক্ষিণ দিকে গেল, এটা দক্ষিণ দিক, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা 12 গেল, তারপর পূর্ব দিকে 5 গেল। এখন এটার দৈর্ঘ্য কত? মানে প্রথম অবস্থান শেষ অবস্থানের দৈর্ঘ্য। আমরা জানি 12 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ করলে
13 স্কোয়ার হয়, তার মানে এটা হবে 13। অপশান ডি হবে উত্তর। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 7776 বর্গ সেন্টিমিটার, বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। 3:4:5 মানে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার হয়, অর্থাৎ ত্রিভুজটা সমকোণী হবে। ত্রিভুজটা সমকোণী হবে। তাহলে আমি ভূমি ধরছি 3x আর উচ্চতা ধরছি 4x, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব 7776। 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, মানে 6x স্কোয়ার ইকুয়াল টু 7776। এক্স স্কোয়ারটা কত হবে? 7776 ভাগ 6, 6 দিয়ে এটাকে ভাগ করলে হবে 1296। 1296 মানে 36-এর স্কোয়ার, তাহলে এক্সের মান হচ্ছে 36। এক্সের মান যদি 36 হয় তাহলে 3x কত হবে? একটা বাহু কত কত হবে? 3x হবে 108, 4x হবে 4 গুণ 36 মানে 144, 5 গুণ 36 মানে 180। তাহলে তিনটে বাহু, 3কে 36 দিয়ে গুণ করবো ছোটো বাহু পাবো, 4কে 36 দিয়ে গুণ করবো মাঝারি বাহুটা পাবো, 5কে 36 দিয়ে গুণ করলে বড় বাহুটা পাবো। তো তিনটে বাহু আমরা পেয়ে গেলাম, এদের যোগফলই হচ্ছে পরিসীমা। এটা যোগ করলে কত হবে? 432। এটা যোগ, এই তিনটে যোগ করে 36 দিয়ে গুণ করলেও 432 আসতো, সেভাবেও করা যেত। মানে 3 4 5 এটা যোগ করে 36 দিয়ে গুণ করলেও পরিসীমা পেয়ে যেতাম 432, এভাবেও করা যেত। অপশান এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, 12 এবং 7 মিটার উচ্চতার দুটি স্তম্ভ, দুটির দূরত্ব 12 হলে, একটা 12 একটা স্তম্ভ 7, এদের দূরত্ব বলা আছে 12। এটা 12 হলে এটাও 12 হবে, এটা 12, এটুকু টোটালটা 12, এটা 7, তাহলে এই ছোটোটা হবে 5। এটা এইটুকু কত জানতে চেয়েছে, শীর্ষবিন্দু দুটোর দূরত্ব। 12 স্কোয়ার আর 5 স্কোয়ার হচ্ছে 144 যোগ 25 মানে 169, মানে এটা 13 স্কোয়ার, অর্থাৎ এই বাহুটা হবে 13। উত্তর হবে অপশান বি 13। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:5, তাহলে একটা 2x, একটা 3x, একটা 5x যদি হয়, তাহলে 2x প্লাস 3x প্লাস 5x সমান 180 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে 2 আর 3 5 আর 5 10x সমান 180, তাহলে এক্সের মান হচ্ছে 18। 10টা এক্স যদি 180 হয়, একটা এক্স 18 হবে। তাহলে বড় কোণটা কত? 5x এর মান 5 গুণ 18 মানে 90। একটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। একটা কোণ 90 ডিগ্রি পেয়ে যাওয়া মানেই সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এবিসির এবি 8, এসি 10, বি 90, খুব সহজ অঙ্ক। এই কোণটা 90 ডিগ্রি, এটা বি কোণ, এটা এবি, এটা 8 বলা আছে, এইটা 10, তাহলে এটার অধিভুজ আমরা জানি 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করে 10 স্কোয়ার হয়, তার মানে এই বাহুটা 6 হবে, বিসি বাহুটা 6 হবে। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 6 ইন্টু 8, 2 দিয়ে ভাগ করলে 3, 3 8 24, অর্থাৎ ক্ষেত্রফল হবে অপশান ডি 24 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু ডিই, এবিসির ক্ষেত্রফল এবং এডিইসির ক্ষেত্রফল কত? দেখো, সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান। এবার এ বি সি ডি, খুব সহজ অঙ্ক। এই বাহুর, এবি বাহুর মধ্যবিন্দু ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু ই, এটা যোগ করা হচ্ছে। এটা যোগ করলে আমরা যদি এরও একটা মধ্যবিন্দু নিয়ে নিই এফ, তাহলে এইগুলো যদি যোগ করি তাহলে মোট ত্রিভুজ পাবো। দেখো 1 2 3 4টে, 1 2 3 4টে, এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। এবার পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 4, 1 2 3 4টে ত্রিভুজ আছে মানে 4 পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল। আর যেটা বের করতে বলেছে এডিইসি, এখানে কটা ত্রিভুজ আছে? 1 2 3টে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে মোট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4টে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আর এই এডিইসি যে সামান্তরিকটা, যে চতুর্ভুজটা, তার ক্ষেত্রফল 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে অনুপাত হবে 4:3। উত্তর হবে অপশান ডি 4:3। 59টা অঙ্ক ছিল, 59টাই করে দিলাম। না বুঝলে কমেন্টে জানিও, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।